তুই এত নরম তা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত, হ্যাঁ? আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সে ঘোরাঘুরি খাচ্ছে রে। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেট মার, আমি জেল ফেরত আসামি। তাও জানি। একটা কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মালা বিশ্বাস করো, তুমি যা ভাবছো। থামো, এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। কিন্তু আমার কথাটা তুমি শুনো। না না না, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই রাজা, আচ্ছা এই মালাকে একটা মানে গুলটুল দিয়ে বুঝিয়ে বললে হয় না? কি বলবো কি? তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারবি। আর তুই তো আমাদের মতো নোস, একটা বড় ফ্যামিলি থেকে এসেছিস। তোর দাদা তো এলাহাবাদে প্রফেসরি করে, সেখানে ফিরে যা ভাই, ফিরে যা না। হয় না। কেন হবে না? হয় না, এই লাইনে ঢোকা সহজ, বেরোনো সহজ না। তাহলে ভাই আমি তোর কাছ থেকে কাঠি, বুঝছিস? তোর সঙ্গে থেকে থেকে হঠাৎ যদি ভালো হয়ে যায় ভাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কে ভালো হতে দিচ্ছে তোমার? কে ভালো হতে দিচ্ছে? ভালো হয়ে যাবে। আরে মিয়া জান, ফুলদানিটা পড়ে যাবে যে। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আরে মালারা চলে গেল? হ্যাঁ, আমাদের তো কিছু বললো না রে। ওই যে মেথদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে পাশের বাড়িতে আমাদের হরিবাবু সব ঘোড়া গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম যে ওরা ওই বাড়িটা ভাড়া নিয়েছে। কিরে, হ্যাঁ, আরে কি ছেলে রে তুই? আরে ওর জন্য তুই মন খারাপ করছিস না তো? হ্যাঁ রাজা, এই রাজা, এই কি রে? হ্যাঁ, তুই এত নরম তা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত, হ্যাঁ? আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সে ঘোরাঘুরি খাচ্ছে রে। আর বাবা, পকেট গরম থাকলে কি মেয়ের অভাব রে? আরে তুই আমাকে বল না, আরে ও মালার মতো কত বলা। আমাকে ঠিক ক্ষমা কর বলা, আমাকে ঠিক মার, ঠিক মার আমাকে। আমাকে বাঁচান, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন।
কি হয়েছে কি? উঠুন উঠুন। আপনাকে আমার সব কথা শুনতে হবে। বেশ তো শুনবো, উঠুন উঠুন। আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেটমার, আমি জেল ফেরত আসামি। তাও জানি, এবং সেই প্রথম দিন থেকেই। তাহলে কেন তোমাদের সঙ্গে ওরকম ব্যবহার করেছি না? ওটা আমার নিজেকে একটা পরীক্ষা। তবে আমি হারিনি। তুমি কি বলো? কি ব্যাপার? না, ব্যাপার কিছু নয়। রাজার সঙ্গে একটা বাজি হয়েছিল, তা ও জানতো না যে ও জিতেছে। সেইটি ওকে বলছিল। কিসের বাজি? ব্যবসা সংক্রান্ত। চলো রাজা, আমরা তো ও ঘরে কথা তুমি কই। কিন্তু আমার সঙ্গে না দেখা করে দিও না। ভোলা, ভোলা, এই ভোলা, দেখ না, দেখ না। কি কি তোর কথাই ঠিক। কি কি কথা? মালার সঙ্গে দেখা করে ওকে সব কথা বলাই ভালো। তুই এটা কি কালকে সকালবেলা বলতে পারতিস না? ঘুম ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা ভোলা, মালাকে যদি কথা দিই এখন থেকে আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তাহলে বিশ্বাস করবে না ও? হ্যাঁ? না না, কেন মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে না? কিরে, এই ভোলা, ভোলা, এই ভোলা। মালা, এই নে মা, বাজার ধর। বাপ রে বাপ, কোনো জিনিস কি কেনবার জো আছে? বাজার যেন সব আগুন লেগে গেছে একবারেতে। এটা কি? ও, বাবার কথা বলছিলিস? এটা তোমার কাছে ছিল কি করে? ওটা তো মানে আমার কাছে ছিল, মানে বলতে নিষেধ ছিল কিনা সেই জন্য বলিনি আর কি। তবে টাকাটা? টাকাটা রাজাই দিয়েছিল। তো তুই বিশ্বাস কর, আমি অনেক বাধা দিয়েছি তাকে, শুনলো না কিছুতেই। টাকাটা শোধ করলে কি করে? মানে শোধ করা তো হয়নি, উপরন্তু বালা দুটো আমার কাছে রেখে গিয়েছিল। টাকাটা দিয়ে ওরা খুবই অসুবিধে পড়েছিল। তো ছেলেটি বড় ভালো। বালার কথা তো তুমি আগে বলনি বাবা। বলিনি মানে আমি জানি ও টাকাটা ফেরত দিলে দিত না। বালা তুমি ফেরত দিয়েছো বাবা, আর বলো টাকা দিয়ে আমরা বালা ফেরত দেবো। অসময় টাকাটা দিয়ে আমাদের উপকারিত করেছিল, এইভাবে বালাটা ফেরত দিতে গেলে মানে ভারী মনে কষ্ট পাবে। আর থাক, ও আমি এক সময় দিয়ে আসলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।